অনেকে আমাকে বলে, হুজুর আপনি হাসিনার প্রতি এত খেপা কেন? আমাকে বলে, আচ্ছা আমার খেপার কারণ আছে না নাই? এই কারণটা কি অমূলক, অযৌক্তিক না যৌক্তিক? আমাকে মামলা দিয়েছে, আমাকে কি মামলা দিয়েছে শুনেন, আমাকে মামলা দিয়েছে, মাহফিল থেকে ধরে নিয়ে গিয়ে মামলা দিছে যে আমি গোপন বৈঠকে ছিলাম, আমার পকেটে তারা 16টা ককটেল পাইছে। মামলা যে পুলিশ আমাকে নিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করলাম আমার অপরাধটা বলেন, হুজুর কিচ্ছু বলতে পারবে না, সব উপরের নির্দেশ, সব নিয়ে গেল একটা কোনাবাড়িতে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি তখন মাজলুম অসুস্থ, পত্রিকাতে পেলাম যে সাইদি সাহেব অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আচ্ছা তিনি একজন আলেম এবং মাজলুম, এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে? আপনি কি জামাত ইসলাম করেন না না করেন এনাদার সাবজেক্ট। সাইদি সাহেব তো শুধু জামাতের ছিলেন না, উনি বাংলাদেশ সহ গোটা মুসলিম বিশ্বের একটা সম্পদ ছিলেন। আমি না জামাতের রাজনৈতিক কোনো নেতাও না, কোনো কর্মীও না, কিন্তু আলেম হিসেবে তাকে শ্রদ্ধা করি, ছোটবেলা থেকে বয়ান শুনি, ভালোবাসি। কারণ তার বয়ান শুনে আমি নিজে দেখেছি অসংখ্য মানুষ চোখের পানি ছেড়ে কেঁদেছে, আমার নিজেরাও ক্যাসেটে বয়ান শুনে কান্না করেছি শিশুকালে। মহব্বত থাকতেই পারে, কোরআনের জন্য মহব্বত, আল্লাহর জন্য মহব্বত, ঠিক কিনা বলেন? এই মহব্বত এবং ভালোবাসার দাবি থেকে শুক্রবার দিন জুমার বয়ানের শেষে মোনাজাত করে দোয়া করলাম তার জন্য যে আল্লাহ এই মাজলুম, এই আলেমকে তুমি হেফাজত করো, তাকে সুস্থতার নিয়ামত দান করো। দোয়া আমি কেন করলাম? ব্যাস, আমি এখন জামাত শিবিরের নেতা হয়ে গেছি। এরপর আমাকে নেতা বানাইয়া 1 সপ্তাহের মধ্যে মামলা সাজিয়ে আমি গেলাম মানিকগঞ্জে মাহফিল, আমার নামে মামলা দিয়ে দিল, আমি কোনাবাড়িতে গাড়ি পুরাই দিয়েছি। বলেন আমাদের সাথে যদি একের পর এক এইভাবে টর্চার করে থাকে, একের পর এক আমাদের মতো দায়িত্বশীল আলেম ওলামাদেরকে দিনের পর দিন ভিক্ষুকের মতো, ফকিরের মতো আদালত প্রাঙ্গণে দাঁড় করে রেখে দিয়েছে, আমাদের সমস্ত ব্যস্ততাকে তারা ধ্বংস করে দিয়েছে, আমাদের সুখ শান্তিকে তারা শেষ করে দিয়েছিল। শুধু কি তাই, জুমার মসজিদ পুলিশ দিয়ে ঘেরাও দিয়েছে। কেন? এত মুসল্লি এখানে কেন আসে? কি সমস্যা? হুজুর কি দল করে? এত লোক কেন এখানে? পুলিশ যে পাহারা দিল। বুটবাজার কেন্দ্র জামি মসজিদকে মসজিদে আকসার মতো ইসরায়েলি পশু সৈন্যরা যেমন মসজিদে আকসাকে ঘেরাও দিয়ে রাখে, এদের সৈন্য সামন্ত দিয়ে আমার বুটবাজার কেন্দ্র জামি মসজিদ ঘেরাও দিয়ে রাখে। নোটিশ করলে আমি জুমার খুতবা দিতে পারবো না। যে বাসায় ভাড়া থাকতাম সেখানে গিয়ে পুলিশ প্রশাসন বলেছে মাদারি সাহেব যেন বাসায় উঠতে না পারে, যদি উঠেন বাড়িওয়ালা আপনিও মামলা খাবেন। আমাকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে, বাসা থেকে তাড়িয়ে দিয়েছে, গাজীপুর থেকে উচ্ছেদ করার চেষ্টা করেছে, মিথ্যা মার্ডার কেসের আসামি দিয়ে আমাদের কণ্ঠকে চেপে ধরার চেষ্টা করেছে। আমার খুব থাকবে না কি তোমার খুব থাকবে? আমি এই স্বৈরাচারী ফাঁসি চাবো না, তুমি চাবে? আমি তো ফাঁসি চাবো। আমার চোখের সামনে আমি দেখেছি অসংখ্য ছাত্রদের বুককে বুলেট দিয়ে ঝাঁঝটা করেছে এই স্বৈরাচারী ফাঁসি, আমি দেখেছি। সুতরাং আমার এই দাবি অযৌক্তিক নয়, এবং এই দাবি শুধু আমার একার নয়, বাংলাদেশের 18 কোটি মাজলুম মুসলমানের। আমার দাবির সাথে একমত আছেন আপনারা? ঐক্যবদ্ধ থাকেন, ভয়ের কোনো কারণ নাই। স্বৈরাচারের আমলেই আমরা কাউকে তুয়াক্কা করে কথা বলি নাই, আর আজকে তো তুয়াক্কা করে কথা বলার কোনো প্রশ্নই আসে না। ইনশাআল্লাহ কথা বলেন না? ইনশাআল্লাহ। স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আজকে। এই লেটের সংবাদ আপনারা ভুলে গেলে তো হবে না। মিষ্টি বিতরণ হওয়া দরকার আগে থেকে। যে ট্রাইব্যুনাল তারা গঠন করেছে আলেমদেরকে ফাঁসি দেওয়ার জন্য, সেই ট্রাইব্যুনালে স্বৈরাচারী হাসিনার ফাঁসি হবে। কি আপনারা কি খুশি না বেজার? কম না বেশি? যদি ন্যায্য বিচার করা হয়, একবার ফাঁসি দিলে হবে না, 1 লাখ বার। তাকে যদি 1000 বার ফাঁসি দেওয়া হয়, ওই সমন্বয়ক আব্দুল্লাহ হাসানাত বলেছে, ওই ইয়াং ছেলেটা বলেছে যে সে যে অন্যায় করেছে 100 বার করে ফাঁসি দিলেও এর প্রায়শ্চিত্ত হবে না। আমি আমার ভাষায় বলি 100 বার নয়, 1,00,000 বার ফাঁসি দিলেও প্রায়শ্চিত্ত হবে না। ওরা শাহবাগ চত্বর কায়েম করেছিল আলেমদের ফাঁসির জন্য, ঠিক কিনা বলেন? এবার শাহবাগ নতুন রঙে রঙিন হবে ইনশাআল্লাহ। স্বৈরাচারীদের ফাঁসি নিশ্চিত করার জন্য, এমনকি খুনের সাথে গুমের সাথে যত মানুষ জড়িত ছিল
আলেমদের হত্যার সাথে যারা জড়িত ছিল এদের প্রত্যেককে চিহ্নিত করে বাংলার মাটিতে বিচার কার্যকর করার জন্য সকল বাংলাদেশের সকল শ্রেণীর নাগরিকদেরকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। এই হিম্মত, এই সাহস, এই ইমানি শক্তি কি আপনাদের আছে? কার কার আছে? দু হাত দেখতে চাই। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد অপারেটর ভাই, স্টেজে একটু আওয়াজ দেওয়া যায়? এই মনিটরগুলোতে একটু আওয়াজ দেন তো, আর ইকুটা আরেকটু কমায় দেন, হালকা ডিলে দিয়ে রাখেন, হালকা রিভার্ব দিয়ে রাখেন, হালকা করে, কথা যেন স্পষ্ট হয়। বক্সগুলোতে মনিটর, স্টেজ মনিটর একটু আওয়াজ দেন, কথা যেন কানে সাউন্ড পাওয়া যায়। মোহাব্বতে প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله মাইকের আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না, একদম কাছ থেকে কথা বলতে হবে। এত কাছ থেকে তো কথা বলা যাবে না, একটু দূর থেকে বললে ভালো হয়। বলি আপনার হ্যাঁ, লিফটাস মাইক্রোফোনে ওয়াজ করে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত সদর উপজেলার জামুনা চৌরাস্তা জামুনা হুফাজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা এর ৪র্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল, মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা আয়োজিত। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ ইসমাইল পালোয়ান, সিনিয়র শিক্ষক, নিমুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, বারাকাল্লাহু ফি হায়াতি,
আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করুন। উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ খায়রুল হাসান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, নাইবে আমির গাজীপুর মহানগর, বাংলাদেশ জামাত ইসলামী ও চেয়ারম্যান কালীগঞ্জ পুবাইল বাড়িয়া উন্নয়ন ফোরাম। আল্লাহ পাক তার খিদমাতের ওয়াসাতকে বৃদ্ধি করেন, তার নেক হায়াত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিন। প্রধান পৃষ্ঠপোষকতায় আছেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আরমান আলী মোরল, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুর জেলা। আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করুন। উদ্বোধক হিসেবে আছেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আকবর হোসেন পালোয়ান, জসকোট গাজীপুর। আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করেন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে জগদ্দল পাথরের মতো চেপে বসা এক জালেম স্বৈরাচারী শাসকের শোষণ থেকে, নির্যাতন থেকে, জুলুম থেকে, অত্যাচার থেকে মুক্ত করে স্বাধীন পরিবেশে কোরআন সুন্নাহর বক্তব্য প্রদান করার, শোনার সুযোগ করে দিয়েছেন। হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। জামুনা হুফাজুল কোরআন ক্যাডেট মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবর আযাব আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ পাক আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। প্রিয় ভাইরা, কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল হিজরের ৯ নম্বর আয়াত, ১৪ নম্বর পারার একেবারে প্রথম পৃষ্ঠা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি জিকির অবতীর্ণ করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা, জিকির হচ্ছে কোরআন মাজিদের নাম। কোরআনের বিভিন্ন নাম আছে। কোরআন নাম কোরআন, কোরআনের নাম আরেক নাম হচ্ছে ফুরকান, কোরআনের আরেক নাম হচ্ছে তানজিল, কোরআনের আরেকটা নাম হচ্ছে হুদা। এগুলো হচ্ছে কোরআনের বিভিন্ন নাম। এর মধ্যে একটা নাম হচ্ছে যিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এর সংরক্ষণের দায়িত্ব আমি নিজে গ্রহণ করেছি। আসমান থেকে নাজিল করা আল্লাহ পাকের বড় 4খানা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন মাজিদ আর সহিফা সমূহ। এর মধ্যে শুধুমাত্র কোরআনের ক্ষেত্রেই এমন কথা বলা হয়েছে যে আমি কোরআন নাজিল করেছি, এর সংরক্ষণের দায়িত্বভার আমি নিজ হাতে গ্রহণ করেছি। যার দরুন তাওরাত পরিবর্তিত হয়েছে, ইনজিল পরিবর্তিত হয়ে গেছে, জাবুর পরিবর্তিত হয়েছে। যুগে যুগে যাদের উপরে কিতাব এসছে সেই নবীদের যখন ইন্তেকাল হয়েছে, যারা এই কিতাবের পাঠক ছিলেন, অর্থাৎ ধর্মগুরু যারা ছিলেন, ধর্মযাজক যারা ছিলেন, পুরোহিত যারা ছিলেন, কোরআনের ভাষা যাদেরকে বলা হয় রুহবান,
কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের চরিত্রের ব্যাপারে বলেছেন যে এরা দুনিয়ার লোভ এবং লালসায় আমার নাজিলকৃত কিতাবের মূল প্রতিপাদ্য বিষয়গুলোকে সরিয়ে দিয়ে নিজেদের জন্য মান্য করতে পালন করতে সহজ হয়, পাবলিকলি প্রচার করলে ফায়দা বেশি পাওয়া যায়, এই ধরনের বিষয়গুলোকে তারা জাতির সামনে উপস্থাপন করত। আর তারা তাদের প্রজন্মের তৎকালীন যুগে ধর্মগুরুদেরকে অন্ধভাবে এমনভাবে বিশ্বাস করত যে কিতাবে কি আছে, আল্লাহ কি বলেছেন ওটা আমাদের দেখার কোনো দরকার নেই, আমাদের দরকার হচ্ছে আমাদের ধর্মগুরু কি বলেন। এই অন্ধবিশ্বাসে প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস হয়েছে। কোরআন তাদের সম্পর্কে বলেছে, সূরা তাওবার মধ্যে আল্লাহ পাকের স্পষ্ট বার্তা, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তাদের ধর্মযাজকদেরকে আমি আল্লাহর পরিবর্তে রব বানিয়ে বসেছিল। এ কথার অর্থ কি? এ কথার অর্থ এটা না যে বিশ্বাস করতো ধর্মগুরুরা আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা বিশ্বাস করতো না। আল্লাহ পাক এখানে বুঝিয়েছেন যে আমি কি বলেছি, আমার রাসূল কে বলেছে, এটাকে প্রাধান্য না দিয়ে তারা প্রাধান্য দিয়ে তাদের ধর্মগুরুরা কি বলেছে। ধর্মগুরুরা লোভ এবং লালসার কারণে তারা আল্লাহর নাজিলকৃত বিধানকে তারা পরিবর্তন করে দিয়েছিল। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াযিহি, ইহুদিদের মধ্যে কিছু লোক এমন ছিল, ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াযিহি, কালিমাকে শব্দকে তারা আপন জায়গা থেকে তারা দূরে সরিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এভাবে ধর্মের বিকৃতি তারা সাধন করেছিল। কিন্তু কোরআনের ক্ষেত্রে এটা আমি হতে দেব না। কোরআন নাজিল আমি করেছি, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। এই যে আজকে জামুনা হুফাজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করে নেন। আমিন কি জোরে বলতে কষ্ট হবে? মোহাব্বতের সাথে বলুন আমিন। আমিন শব্দ অর্থ হচ্ছে ইস্তাজিব, হে আল্লাহ তুমি এটাকে কবুল করো। এই এলাকার জন্য এই প্রতিষ্ঠানকে কবুলিয়াতের দোয়া এই জন্য করছি যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, এই কোরআন সংরক্ষণ করবেন আল্লাহ নিজ হাতে। কোরআন সংরক্ষণ করার জন্য আল্লাহ কাগজকে দায়িত্ব দেন নাই, কলমকে দায়িত্ব দেননি, পাথরকেও দায়িত্ব দেননি। কোরআন সংরক্ষণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর অজস্র বান্দাদের সিনাকে মঞ্জুর করেছেন, মাকবুল করেছেন আল্লাহর কোরআনের ঘর হিসেবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কোরআনের ঘর যে সিনা হয়ে যায়, ওই সিনার মধ্যে শয়তান বসবাস করতে পারে না। কিন্তু যার সিনার মধ্যে কোরআনের কোনো অংশ থাকে না, ওই সিনাটা শয়তানের বাসভূমি হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারিব, যে সিনার মধ্যে কোরআনের কোনো অংশ নাই, ওই সিনার দৃষ্টান্ত হচ্ছে বিরান ভূমির মতো, অনাবাদ জমির মতো, যেখানে মানুষের বসবাস থাকে না, খালি ঘর, বিরান বাড়িতে, সেখানে যেমন জিন শয়তান বসবাস করে। যার সিনার মধ্যে কোরআন থাকে না, ওই সিনার মধ্যে আল্লাহর কোরআনের নূর না থাকার কারণে শয়তান ওই সিনাকে বাসভূমি বানিয়ে নেয়। আমি গত 16 বছর যেই উদ্বিগ্নতা আমাদের মধ্যে কাজ করেছে, সেটা হলো এই, আমরা দেখেছি যে কোরআনের এই প্রচার এবং প্রসারে তাদের সবচাইতে বড় বাধা ছিল। কথা বলে না কেন? এটা কি সত্য না অসত্য? মাদ্রাসার প্রতি তাদের ছিল কুদৃষ্টি না সুদৃষ্টি? আলেমদের প্রতি ছিল শ্রদ্ধা না ঘৃণা? এতে কোনো সন্দেহ আছে? যার বড় প্রমাণ হচ্ছে এই দেশে হিন্দু ধর্মগুরুরাও বসবাস করে, খ্রিস্টান ধর্মগুরুরাও আছে, খ্রিস্টানদের পাদ্রী আছে, আছে না নাই? হিন্দুদের ব্রাহ্মণ আছে না নাই? ইসকন সদস্যদের বড় বড় গুরু ঠাকুর আছে না নাই? বৌদ্ধদের বড় বড় বৌদ্ধিস্ট যারা
ধর্মগুরু আছে না নাই? আপনারা বলেন বিগত 16 বছরে কয়জন বৌদ্ধ ধর্মগুরু, খ্রিস্টান ধর্মগুরু, হিন্দু ধর্মগুরু কয়জনের মামলা খেয়ে জেলবন্দি হয়েছে? একজনও কি হয়েছে? এটা কিন্তু মহাবিশ্বের মহাবিস্ময়। পৃথিবীর নিজামের পুরা উল্টাটা। পৃথিবীর নিজাম কি? পৃথিবীর নিজাম হচ্ছে মানুষ যে অঞ্চলে সংখ্যা গরিষ্ঠ হয় তাদের আধিপত্য বেশি থাকে, ঠিক কিনা? এটা পৃথিবীর স্বাভাবিক নিজাম। মানুষ যেখানে সংখ্যা লঘু হয় সেখানে তারা নির্যাতিত হয়। পৃথিবীর এর বাস্তব প্রমাণ হচ্ছে যেমন চীন, বিরাট রাষ্ট্র, সেখানে অসংখ্য বৌদ্ধরা বসবাস করে। উইঘুরে কিছু মুসলিমরা বসবাস করে। সেখানকার উইঘুরের মুসলিমরা কি পরিমাণ নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, যারা বিশ্ব পরিমণ্ডল সম্পর্কে খবর রাখে তাদের কাছে তার সঠিক নিউজ আছে, ঠিক কিনা? যে সংখ্যালঘু মুসলিমরা উইঘুরের চায়নাতে কত নির্যাতিত হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, সেখানতে রাখাইন রাজ্যে মুসলিমদের সামান্য কিছু সংখ্যা ছিল, অধিকাংশ হচ্ছে বৌদ্ধ, নেরোবৌদ্ধ, যারা কথায় কথায় ওং শান্তি শান্তির কথা বলে, জীব হত্যা মহাপাপ বলে তাদের ধর্মীয় শ্লোক হিসেবে প্রচার করে। তারাই বলে আমরা সাম্যের কথা বলি, শান্তির কথা বলি, জীব হত্যা করা যাবে না, এটাকে নাজায়েজ মনে করে। জীব হত্যা মহাপাপ যে দর্শন তাদের ধর্ম গুরুরা লালন করে, সেই ধর্মের অনুসারীরা কি করে মুসলিমদের কেমন নৃশংসভাবে হত্যা করতে পারে এর দ্বারা প্রমাণ হয় ওরা যা দাবি করে বাস্তবে তার উল্টাটা করে। এর মানে হচ্ছে দাবিটা সম্পূর্ণ মিথ্যা এবং ভণ্ডামি দাবি ছাড়া কিচ্ছু নয়। সেখানেও মুসলিমরা নির্যাতিত, যেহেতু মুসলিমরা সংখ্যা লঘু, ঠিক কিনা? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে তাকিয়ে দেখেন, বিরাট হিন্দু জনগোষ্ঠীর সামনে মুসলিমরা সংখ্যায় একেবারেই কম, যার দরুন সেখানে দৃশ্য এমন দেখা যায়, ফ্রিজে গরু রেখেছে সেই অপরাধে দুই যুবককে, মুসলিম যুবককে সেখানকার উগ্র হিন্দুত্ববাদী সরকারে হিন্দু সম্প্রদায়ের লোকেরা, বিজেপি সদস্যের লোকেরা, RSS এর লোকেরা তাদেরকে পিটিয়ে ঠান্ডা মাথায় খুন করেছে। এই কথা কি সত্য না অসত্য? এই নির্যাতনের শিকার তারা কেন হলেন? কারণ তারা সেখানে সংখ্যা লঘু, ঠিক কিনা বলেন? গুজরাটের কসাই খনি নরেন্দ্র মোদী 400 বৎসরের পুরাতন মুঘল সম্রাটের আমলে নির্মিত বাবরি মসজিদ, এই মসজিদের উপর হিংসাত্মক নজর দিয়ে মসজিদের নিচে রাম মন্দির ছিল বলে এক কাল্পনিক মিথ্যা চিন্তা চেতনার উদ্ভাবন করে আদালতে মামলা করল। মামলার যিনি জাস্টিস করেছেন, যিনি জাজ ছিলেন, তিনি জিজ্ঞেস করলেন যে আপনাদের প্রমাণ কি রাম মন্দির ছিল? এটা আমাদের মনের বিশ্বাস, এটা হচ্ছে দলিল। মনের বিশ্বাস হচ্ছে এখানে আমাদের রামের মন্দির ছিল। মনের বিশ্বাসের উপর ভিত্তি করে দুনিয়াতে বিচার চলে? কথা বলে না, বিচার চলে। যেমন আপনি যেখানে বসে আছেন এই জায়গাটার একটা মালিক আছে না নাই? কালকে আমি বাউন্ডারি দেওয়া শুরু করলাম, আদালত আমার বিরুদ্ধে ফরমান জারি করলেন, আমাকে ডাকলেন, আমি গেলাম, মামলা হয়ে গেল। আমাকে জিজ্ঞেস করলেন কোন বলে আপনি এখানে বাউন্ডারি শুরু করলেন? আমি বললাম যাবে মনের বিশ্বাস এই জায়গার মালিক আমার বাবা ছিল। কি চলবে? এটা যদি কেউ বলে তাহলে কি সে সুস্থ না অসুস্থ? তার চিকিৎসার প্রয়োজন আছে না নাই? গোমূত্র পানকারী এবং গোবরের মধ্যে পবিত্রতা অর্জনকারী এই হিন্দু জাতিগোষ্ঠীর অবস্থা এতই নির্মম, এতই জঘন্য, তাদের বিশ্বাস এখানে রামের মন্দির ছিল। এই কথা বলে পৃথিবীর ইতিহাসে বিচারকের কাঠগড়ায় বসে এমন বিচারক যিনি এমন জঘন্য কথাকে সাক্ষী হিসেবে গ্রহণ করে মুসলিমদের মসজিদ ভেঙে দিয়ে মন্দির নির্মাণের সিদ্ধান্ত দিয়েছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মুসলিমরা সেখানে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কিন্তু কার্যকর কোনো ভূমিকা তারা পালন করতে পারেন নাই। তার কারণ তারা মুসলিমরা হতে সেখানে সংখ্যা লঘু। মাত্র তিনটা রাষ্ট্রের সামান্য এক্সাম্পল আপনাদের সামনে উপস্থাপন করেছি শুধু বোঝাবার জন্য। এরকম বললে গোটা দুনিয়ার যেখানে খুশি আপনি সেখানেই উদাহরণ দিতে পারবেন। কিন্তু একমাত্র দেশ বাংলাদেশ, যার চিত্র সম্পূর্ণ আলাদা।
সেখানে 90 থেকে 95% মুসলিমরা এই দেশে বসবাস করলেও স্বৈরাচারীর আমলে এই দেশের মুসলমানরাই ছিল সংখ্যা লঘুর মতো, আর মুশরিকরাই ছিল সংখ্যা গরিষ্ঠের মতো। চিৎকার দিয়ে বলতে হবে কথা ঠিক না ঠিক? যার দরুন এই দেশের আলেম ওলামাদেরকে শত্রু মনে করা হয়েছে। মিডিয়াতে আলেম ওলামাদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ, তালেবান, রাজাকার, আলবদর, দেশদ্রোহী, স্বাধীনতার দুশ্মন, স্বাধীনতা বিরোধী এই ধরনের চেতনা ফ্রি বিক্রি করত নাস্তিকদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দেশের মেয়েরা হাফ প্যান্ট পরে 2-3টা দেশের সাথে ফুটবল খেলে বাংলাদেশে ঢুকেছে। সাত খোলা বাসে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। ভুলে যায় না ইতিহাস। আমরা টেলিভিশন পত্র পত্রিকা পাগল হয়ে গেছে যে আমাদের মেয়েরা অনেক দূর আগায় গেছে। খুব কত দূর আগাইছে? হাফ প্যান্ট খুলে ফুটবলের একটা কাপ নিয়ে আসছে, যে কাপের আবার তলা খোলা, এটা নিয়ে আসছে। কাদেরকে দিয়ে খেলিয়েছে? খেলেছে হচ্ছে বিভিন্ন উপজাতির নিম্ন দরিদ্র অঞ্চল, বাংলাদেশের পাহাড়িয়া সাঁওতাল কিছু মেয়েটা আছে। কারণ সব যদি কোনো সভ্য এবং ভদ্র কোনো মানুষ হয়, সে যদি বেনামাজিও হয়, অন্তত পক্ষে তার মেয়েটা হাফ প্যান্ট করে রাস্তাঘাটে ঘুরবে এটা সে পছন্দ করবে না। কথা বলেন না ঠিক কিনা বলেন? যাতে মাতাল ওরা তালে ঠিক। নিজম মজুমদার দেখলাম ওই হাফ প্যান্ট পরা মহিলাদের কিনে খুব মাতামাতি করেছে। পুরাতন ইতিহাস আপনাদের সামনে টানার উদ্দেশ্যটা কি? কোরআনেও কিন্তু দেখবেন যে সেই বিগত জীবনের আদ, সামুদ, কারুন, ফেরাউন, নমরুদ এদের কথা কোরআনে টেনে এনেছে। কোরআনের মধ্যে এই সমস্ত নসিহত টেনে আনার উদ্দেশ্য হচ্ছে প্রেজেন্ট এবং ফিউচার, রানিং এবং বর্তমান এবং ভবিষ্যতের মানুষগুলোকে সতর্ক করা। বিগত স্বৈরাচারীর আমলে এদেশ থেকে ইসলাম মিটাবার জন্য এখনো কোনো পরিকল্পনা ছিল না, যা তারা গ্রহণ করে না। কথা বলেন ঠিক কিনা বলেন? যার দরুন তারা হাফ প্যান্ট পরা মহিলাদের প্রশংসা করেছে, কিন্তু আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 2টা, 4টা, 5টা দেশের মধ্যে নয়, 100-এর উপরে 100-150 দেশের কোরআনে কারিমের হাফেজ সাহেবদের সাথে কম্পিটিশন করে এই দেশের দরিদ্র মায়ের সন্তানেরা জাতীয় পতাকা, এদেশের মান সম্মান গোটা বিশ্ব দরবারে একেবারে সর্বোচ্চ আসনে উন্নীত করেছে। তাদেরকে সাত খোলা বাসে কোনোদিন সংবর্ধনা দেওয়া হয় নাই। কথা বলেন? সাত খোলা বাসে রাষ্ট্রীয় সংবর্ধনা তো দূরের কথা, যেখানে খেলোয়াড়রা একটু ছক্কা মারলে গাড়ি পেয়ে যায়, বাড়ি পেয়ে যায়, ঢাকার রাজুকে প্লট পেয়ে যায়, খুলনার জমি বরাদ্দ হয়ে যায়। কথা বলেন? একটা ম্যাচ ভালো খেলেছে, অমুকের নামে ল্যান্ড ক্রুজার গাড়ি বরাদ্দ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আর আমি দেখেছি তৎকালীন যুগের স্বৈরাচারের আমলে আলেম ওলামাদের কথা সহ্য করতে না পেরে আমাদের হাফেজ তাকরিমকে একটা সংবর্ধনা ওরা দিল, রাষ্ট্রীয় সংবর্ধনা। সে রাষ্ট্রীয় সংবর্ধনার পুরস্কার কি জানেন? তাকরিমকে দেওয়া হলো 2 লাখ টাকা রাষ্ট্রের পক্ষ থেকে। কত বড় ফকির আর মিসকিনি নজর তারা আলেমদের দিকে দিয়েছে চিন্তা করেন। আর এই পুরস্কার পেয়ে দেখছি অনেকে খুব গদগদে হয়ে গেছে। আরে বেটা, দেশ সম্পর্কে তোমাদের নলেজ কতটুকু? যেখানে মুশরিকদেরকে, ল্যাংটা মানুষদেরকে রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেওয়া হয়, সেখানে কোরআনে কারিমের হাফেজকে সংবর্ধনা নামে 2 লাখ টাকা দিয়ে তাকে অপমান করা হয়েছে। তারা আলেমদেরকে ফকির এবং ভিক্ষুক মনে করে। মানুষের নজরে আলেমদেরকে সারা জীবন তারা ছোট বানিয়ে রেখেছে। যার দরুন ওই 360টা উপজেলায় যারা মসজিদ বানিয়েছে, নাম ফুটিয়েছে নিজের নামে, এটাও ডাহা মিথ্যা কথা। সৌদি আরব থেকে 8,000 কোটি টাকা অনুদান পেয়েছে। সৌদি সরকারের অনুদানে মসজিদ বানিয়ে নিজের নামে চালিয়ে দিয়েছে। এর থেকে প্রতারণার ভণ্ডামি আর কি হতে পারে? আবার সেই মসজিদ নির্মাণ করতে গিয়েও দুর্নীতি, উদ্বোধনের আগেই ফাটে পিলার। ঠিক কিনা বলেন? যাই হোক, তারা বলল, কেউ বলল 10 কোটি, কেউ বলে 20 কোটি টাকা খরচ করে এক একটা মসজিদ নির্মাণ করেছে। আমি কেন বললাম কথা শোনেন। শত শত হাজার হাজার কোটি টাকা খরচ করে
মসজিদ বিনির্মাণ করা হয়েছে, কিন্তু যোগ্য ইমাম কয়টা নিয়োগ দেওয়া হয়েছে একটু হিসাব করেন। ভালো করে খোঁজখবর নিয়ে দেখবেন যে ইমাম নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি। এমন কি সেখানে এত বড় সরকারি টাকায় খরচ করে, তাদের ভাষায় কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানানো হয়েছে, ইমাম সাহেবের বেতন ধার্য করা হলো 15,000 টাকা। কি মিথ্যা বলছি নাকি? হ্যাঁ, কত টাকা? মডেল মসজিদের ইমাম সাহেবদের বেতন কত? 15,000 টাকা। অথচ এই রাষ্ট্রে যতগুলো স্কেল আছে, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, একেবারে দারোয়ান পিয়নের লেভেলের সরকারি বেতন কি 15,000 টাকা? না। এর মানে হচ্ছে তারা এই দেশের মডেল মসজিদ বানিয়েছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, আলেমদেরকে সম্মান দেওয়ার জন্য মসজিদ বানায় না। যদি আলেমদেরকে সম্মান দেওয়ার জন্য মসজিদ বানাতো, ইমামের বেতন তারা অবশ্যই 15,000 না রেখে ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারের মতো বেতন নির্ধারণ করত। তাদের দৃষ্টিতে আলেমরা হচ্ছে একেবারে পিয়নের চাইতেও নিম্নমানের কর্মচারী। এটা হচ্ছে ওদের দৃষ্টিতে আলেম, যার জন্য বহু মজলিসে আমরা দেখেছি ওরা তো সাধারণত দোয়ার জন্য আলেমদেরকে ডাকা বাদই দিয়ে দিয়েছিল। লাস্টে তো নিজেরাই দোয়া করত। দোয়া করতে গিয়ে বলছে, আল্লাহ, বঙ্গবন্ধুকে যারা পরিবার সহ হত্যা করছে, আল্লাহ তুমি এদেরকে জান্নাত দিয়ে দিও। কথা বলে না, ঠিক কিনা বলে? দেখেন, আলেমদেরকে বাদ দিয়া জালেমদের দোয়া করলে হয়টা কি? শুধু কি তাই? এখানেই তো খানতে হয় নাই। বলেছে, আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামে ভালো একটা জায়গা দিয়ে দিও। আচ্ছা, আমি যে বললাম মিথ্যে কথা বললাম? জুড়ে বলেন। তোমরা আলেম বাদ দিয়া জালেমদেরকে দিয়ে দোয়া করাইবা, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীকে ওই জালেমরা জান্নাতের দোয়া করবে না, জাহান্নামের দোয়া করবে। ঠিক কিনা বলেন? অপরাধীদের বিরুদ্ধে বদদোয়া করাইবা, অপরাধী যেন তারা দোয়া করে চলে যাবে। আমি সবেমাত্র কয়েকটা এক্সাম্পল দিয়েছি। আলেমদেরকে তারা কত তুচ্ছ করত, তার বাস্তব প্রমাণ। মডেল মসজিদ বানিয়েছে, কিন্তু মডেল বেতন নির্ধারণ করতে পারে নাই। কোটি কোটি টাকা খরচ করে মার্বেল পাথর দিয়া মসজিদ সাজায়, ইমামকে তারা সম্মান দিতে জানে না, ইজ্জত তারা দেয় নাই। আলেমুল আমাদেরকে তারা কত নিম্ন মনে করে, কত নিকৃষ্ট মনে করে, রাষ্ট্রের কত বড় বোঝা মনে করে। একটা এক্সাম্পল দেই বোঝাবার জন্য, শুধু বলি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে 13 সালে যখন 5 মে শাপলা চত্বরে গণমানুষের জোয়ার চলেছিল, শাপলা চত্বরে লক্ষ লক্ষ ছাত্র জনতা সেখানে হাজির হয়েছিল। দাবি কি কোনো রাজনৈতিক দাবি ছিল? কোন একটি 13টি দাবির মধ্যে একটি দাবির কি রাজনৈতিক দাবি ছিল? যা আমাদেরকে অমুক অঞ্চলে আসন দিতে হবে, আমাকে মন্ত্রী বানাতে হবে, আমার হুজুরদেরকে মিনিস্টার বানাতে হবে, এই ধরনের কোনো দাবি দাবা ছিল? কত সুন্দর সুন্দর দাবি ছিল। 1 নম্বর দাবি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অপমান করবে, আল্লাহকে যারা গালি দিবে, কোরআনের বিরুদ্ধে যারা কথাবার্তা বলবে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এটা আইন করতে হবে। ঠিক কিনা বলেন? এটা কি কোনো অন্যায় দাবি? রাজনৈতিক দাবি? যারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, এমনকি গোটা পৃথিবীর যারা সভ্য মানুষ, তাদের সকলের দাবি একটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে তার শাস্তি মৃত্যুদণ্ড। এই দাবির সাথে একমত আছেন কারা কারা? দু হাত দেখতে চায়। যারা এই কিতাবের পাঠক ছিলেন, অর্থাৎ ধর্মগুরু যারা ছিলেন, ধর্মযাজক যারা ছিলেন, পুরোহিত যারা ছিলেন, কোরআনের ভাষা যাদেরকে বলা হয় রুহবান, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের চরিত্রের ব্যাপারে বলেছেন যে এরা দুনিয়ার লোভ এবং লালসায় আমার নাজিলকৃত কিতাবের মূল প্রতিপাদ্য বিষয়গুলোকে সরিয়ে দিয়ে নিজেদের জন্য মান্য করতে, পালন করতে সহজ হয়, পাবলিকলি প্রচার করলে ফায়দা বেশি পাওয়া যায়, এই ধরনের বিষয়গুলোকে তারা জাতির সামনে উপস্থাপন করত। আর তারা তাদের প্রজন্মের তৎকালীন যুগে ধর্মগুরুদেরকে অন্ধভাবে এমনভাবে বিশ্বাস করত যে কিতাবে কি আছে, আল্লাহ কি বলেছেন, ওটা আমাদের দেখার কোনো দরকার নেই।
আমাদের দরকার হচ্ছে আমাদের ধর্মগুরু কি বলেন। এই অন্ধবিশ্বাসে প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস হয়েছে। কোরআন তাদের সম্পর্কে বলেছে, সূরা তাওবার মধ্যে আল্লাহ পাকের স্পষ্ট বার্তা, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা তাদের ধর্মযাজকদেরকে আমি আল্লাহর পরিবর্তে রব বানিয়ে বসেছিল। এ কথার অর্থ কি? এ কথার অর্থ এটা না যে বিশ্বাস করতো ধর্মগুরুরা আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা বিশ্বাস করতো না। আল্লাহ পাক এখানে বুঝিয়েছেন যে আমি কি বলেছি, আমার রাসূল কে বলেছে, এটাকে প্রাধান্য না দিয়ে তারা প্রাধান্য দিয়ে তাদের ধর্মগুরুরা কি বলেছে। ধর্মগুরুরা লোভ এবং লালসার কারণে তারা আল্লাহর নাজিলকৃত বিধানকে তারা পরিবর্তন করে দিয়ে দিয়েছিল। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াযিহি। ইহুদিদের মধ্যে কিছু লোক এমন ছিল, ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াযিহি, কালিমাকে, শব্দকে তারা আপন জায়গা থেকে তারা দূরে সরিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এভাবে এই ধর্মের বিকৃতি তারা সাধন করেছিল। কিন্তু কোরআনের ক্ষেত্রে এটা আমি হতে দেব না। কোরআন নাজিল আমি করেছি, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। এই যে আজকে জামুনা হুফাজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করে নেন। আমিন কি জোরে বলতে কষ্ট হবে? মোহাব্বতের সাথে বলুন আমিন। আমিন শব্দ অর্থ হচ্ছে ইস্তাজিব, হে আল্লাহ তুমি এটাকে কবুল করো। এই এলাকার জন্য এই প্রতিষ্ঠানকে কবুলিয়াতের দোয়া এই জন্য করছি যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, এই কোরআন সংরক্ষণ করবেন আল্লাহ নিজ হাতে। কোরআন সংরক্ষণ করার জন্য আল্লাহ কাগজকে দায়িত্ব দেন নাই, কলমকে দায়িত্ব দেননি, পাথরকেও দায়িত্ব দেননি। কোরআন সংরক্ষণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর অজস্র বান্দাদের সিনাকে মঞ্জুর করেছেন, মাকবুল করেছেন আল্লাহর কোরআনের ঘর হিসেবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কোরআনের ঘর যে সিনা হয়ে যায়, ওই সিনার মধ্যে শয়তান বসবাস করতে পারে না। কিন্তু যার সিনার মধ্যে কোরআনের কোনো অংশ থাকে না, ওই সিনাটা শয়তানের বাসভূমি হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারিব। যে সিনার মধ্যে কোরআনের কোনো অংশ নাই, ওই সিনার দৃষ্টান্ত হচ্ছে বিরান ভূমির মতো, অনাবাদ জমির মতো, যেখানে মানুষের বসবাস থাকে না, খালি ঘর, বিরান বাড়িতে, সেখানে যেমন জিন শয়তান বসবাস করে। যার সিনার মধ্যে কোরআন থাকে না, ওই সিনার মধ্যে আল্লাহর কোরআনের নূর না থাকার কারণে শয়তান ওই সিনাকে বাসভূমি বানিয়ে নেয়। আমি গত 16 বছর যেই উদ্বিগ্নতা আমাদের মধ্যে কাজ করেছে, সেটা হলো এই, আমরা দেখেছি যে কোরআনের এই প্রচার এবং প্রসারে তাদের সবচাইতে বড় বাধা ছিল। কথা বলে না কেন? এটা কি সত্য না অসত্য? মাদ্রাসার প্রতি তাদের ছিল কুদৃষ্টি না সুদৃষ্টি? আলেমদের প্রতি ছিল শ্রদ্ধা না ঘৃণা? এতে কোনো সন্দেহ আছে? যার বড় প্রমাণ হচ্ছে এই দেশে হিন্দু ধর্মগুরুরাও বসবাস করে, খ্রিস্টান ধর্মগুরুরাও আছে, খ্রিস্টানদের পাদ্রী আছে, আছে না নাই? হিন্দুদের ব্রাহ্মণ আছে না নাই? ইসকন সদস্যদের বড় বড় গুরু ঠাকুর আছে না নাই? বৌদ্ধদের বড় বড় বৌদ্ধিস্ট যারা ধর্মগুরু আছে না নাই? আপনারা বলেন বিগত 16 বছরে কয়জন বৌদ্ধ ধর্মগুরু, খ্রিস্টান ধর্মগুরু, হিন্দু ধর্মগুরু কয়জনে মামলা খেয়ে জেলবন্দি হয়েছে? একজনও কি হয়েছে? এটা কিন্তু মহাবিশ্বের মহাবিস্ময়। পৃথিবীর নিজামের পুরা উল্টাটা। পৃথিবীর নিজাম কি? পৃথিবীর নিজাম হচ্ছে মানুষ যে অঞ্চলে সংখ্যা গরিষ্ঠ হয় তাদের আধিপত্য বেশি থাকে, ঠিক কিনা? এটা পৃথিবীর স্বাভাবিক নিজাম। মানুষ যেখানে সংখ্যা লঘু হয় সেখানে তারা
নির্যাতিত হয়। পৃথিবীর এর বাস্তব প্রমাণ হচ্ছে, যেমন চীন বিরাট রাষ্ট্র, সেখানে অসংখ্য বৌদ্ধরা বসবাস করে, উইঘুরে কিছু মুসলিমরা বসবাস করে। সেখানকার উইঘুরের মুসলিমরা কি পরিমাণ নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, যারা বিশ্ব পরিমণ্ডল সম্পর্কে খবর রাখে তাদের কাছে তার সঠিক নিউজ আছে, ঠিক কিনা? যে সংখ্যালঘু মুসলিমরা উইঘুরে চায়নাতে কত নির্যাতিত হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, সেখানতে রাখাইন রাজ্যে মুসলিমদের সামান্য কিছু সংখ্যা ছিল, অধিকাংশ হচ্ছে বৌদ্ধ, নেরবৌদ্ধ, যারা কথায় কথায় ওং শান্তি ওং শান্তি শান্তির কথা বলে, জীব হত্যা মহাপাপ বলে তাদের ধর্মীয় শ্লোক হিসেবে প্রচার করে। তারাই বলে আমরা সাম্যের কথা বলি, শান্তির কথা বলি, জীব হত্যা করা যাবে না, এটাকে নাজায়েজ মনে করে। জীব হত্যা মহাপাপ যে দর্শন তাদের ধর্ম গুরুরা লালন করে, সেই ধর্মের অনুসারীরা কি করে মুসলিমদেরকে এমন নৃশংসভাবে হত্যা করতে পারে, এর দ্বারা প্রমাণ হয় ওরা যা দাবি করে বাস্তবে তার উল্টাটা করে। এর মানে হচ্ছে দাবিটা সম্পূর্ণ মিথ্যা এবং ভণ্ডামি, দাবি ছাড়া কিচ্ছু নয়। সেখানেও মুসলিমরা নির্যাতিত, যেহেতু মুসলিমরা সংখ্যালঘু, ঠিক কিনা? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের তাকিয়ে দেখেন, বিরাট হিন্দু জনগোষ্ঠীর সামনে মুসলিমরা সংখ্যায় একেবারেই কম, যার দরুন সেখানে দৃশ্য এমন দেখা যায়, ফ্রিজে গরু রেখেছে, সেই অপরাধে দুই যুবককে, মুসলিম যুবককে সেখানকার উগ্র হিন্দুত্ববাদী সরকারের হিন্দু সম্প্রদায়ের লোকেরা, বিজেপি সদস্যের লোকেরা, RSS এর লোকেরা তাদেরকে পিটিয়ে ঠান্ডা মাথায় খুন করেছে। এই কথা কি সত্য না অসত্য? এই নির্যাতনের শিকার তারা কেন হলেন? কারণ তারা সেখানে সংখ্যা লঘু, ঠিক কিনা বলেন? গুজরাটের কসাই খনি নরেন্দ্র মোদী 400 বৎসরের পুরাতন মুঘল সম্রাটের আমলে নির্মিত বাবরি মসজিদ, এই মসজিদের উপর হিংসাত্মক নজর দিয়ে মসজিদের নিচে রাম মন্দির ছিল বলে এক কাল্পনিক মিথ্যা চিন্তা চেতনার উদ্ভাবন করে আদালতে মামলা করল। মামলার যিনি জাস্টিস করেছেন, যিনি জাজ ছিলেন, তিনি জিজ্ঞেস করলেন যে আপনাদের প্রমাণ কি রাম মন্দির ছিল? এটা আমাদের মনের বিশ্বাস, এটা হচ্ছে দলিল। মনের বিশ্বাস হচ্ছে এখানে আমাদের রামের মন্দির ছিল। মনের বিশ্বাসের উপর ভিত্তি করে দুনিয়াতে বিচার চলে? কথা বলে না, বিচার চলে। যেমন আপনি যেখানে বসে আছেন এই জায়গাটার একটা মালিক আছে না নাই? কালকে আমি বাউন্ডারি দেওয়া শুরু করলাম, আদালত আমার বিরুদ্ধে ফরমান জারি করলেন, আমাকে ডাকলেন, আমি গেলাম, মামলা হয়ে গেল। আমাকে জিজ্ঞেস করলেন কোন বলে আপনি এখানে বাউন্ডারি শুরু করলেন? আমি বললাম যাবে মনের বিশ্বাস এই জায়গার মালিক আমার বাবা ছিল। কি চলবে? এটা যদি কেউ বলে তাহলে কি সে সুস্থ না অসুস্থ? তার চিকিৎসার প্রয়োজন আছে না নাই? গোমূত্র পানকারী এবং গোবরের মধ্যে পবিত্রতা অর্জনকারী এই হিন্দু জাতিগোষ্ঠীর অবস্থা এতই নির্মম, এতই জঘন্য, তাদের বিশ্বাস এখানে রামের মন্দির ছিল এই কথা বলে পৃথিবীর ইতিহাসে বিচারকের কাঠগড়ায় বসে এমন বিচারক যিনি এমন জঘন্য কথাকে সাক্ষী হিসেবে গ্রহণ করে মুসলিমদের মসজিদ ভেঙে দিয়ে মন্দির নির্মাণের সিদ্ধান্ত দিয়েছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মুসলিমরা সেখানে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কিন্তু কার্যকর কোনো ভূমিকা তারা পালন করতে পারেন নাই। তার কারণ তারা মুসলিমরা হতে সেখানে সংখ্যা লঘু। মাত্র তিনটা রাষ্ট্রের সামান্য এক্সাম্পল আপনাদের সামনে উপস্থাপন করেছি শুধু বোঝাবার জন্য। এরকম বললে গোটা দুনিয়ার যেখানে খুশি আপনি সেখানে উদাহরণ দিতে পারবেন। কিন্তু একমাত্র দেশ বাংলাদেশ, যার চিত্র সম্পূর্ণ আলাদা। সেখানে 90 থেকে 95% মুসলিমরা এই দেশে বসবাস করলেও স্বৈরাচারীর আমলে এই দেশের মুসলমানরাই ছিল সংখ্যা লঘুর মতো, আর মুশরিকরাই ছিল সংখ্যা গরিষ্ঠের মতো। চিৎকার দিয়ে বলতে হবে কথা ঠিক না ঠিক? যার দরুন এই দেশের আলেম ওলামাদেরকে শত্রু মনে করা হয়েছে। মিডিয়াতে আলেম ওলামাদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ, তালেবান, রাজাকার, আলবদর, দেশদ্রোহী, স্বাধীনতার দুশ্মন, স্বাধীনতা বিরোধী
এই ধরনের চেতনা ফ্রি বিক্রি করত নাস্তিকদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দেশের মেয়েরা হাফ প্যান্ট পরে 2-3টা দেশের সাথে ফুটবল খেলে বাংলাদেশে ঢুকেছে। সাতক্ষীরা বাসে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। ভুলে যাই না ইতিহাস আমরা। টেলিভিশন পত্র পত্রিকা পাগল হয়ে গেছে যে আমাদের মেয়েরা অনেক দূর আগায় গেছে। খুব কত দূর আগাইছে? হাফ প্যান্ট খুলে ফুটবলের একটা কাপ নিয়ে আসছে, যে কাপের আবার তলা খোলা, এটা নিয়ে আসছে। কাদেরকে দিয়ে খেলেছে হচ্ছে বিভিন্ন উপজাতির নিম্ন দরিদ্র অঞ্চল, বাংলাদেশের পাহাড়িয়া সাঁওতাল কিছু মেয়েটা আছে। কারণ সব যদি কোনো সভ্য এবং ভদ্র কোনো মানুষ হয়, সে যদি বেনামাজিও হয়, অন্তত পক্ষে তার মেয়েটা হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে ঘুরবে এটা সে পছন্দ করবে না। কথা বলেন না ঠিক কিনা বলেন? যাতে মাতাল ওরা তালে ঠিক। নিজম মজুমদার দেখলাম ওই হাফ প্যান্ট পরা মহিলাদের কিনে খুব মাতামাতি করেছে। পুরাতন ইতিহাস আপনাদের সামনে টানার উদ্দেশ্যটা কি? কোরআনেও কিন্তু দেখবেন যে সেই বিগত জীবনের আদ, সামুদ, কারুন, ফেরাউন, নমরুদ এদের কথা কোরআনে টেনে এনেছে। কোরআনের মধ্যে এই সমস্ত নসিহত টেনে আনার উদ্দেশ্য হচ্ছে প্রেজেন্ট এবং ফিউচার, রানিং এবং বর্তমান এবং ভবিষ্যতের মানুষগুলোকে সতর্ক করা। বিগত স্বৈরাচারীর আমলে এদেশ থেকে ইসলাম মিটাবার জন্য এখনো কোনো পরিকল্পনা ছিল না, যা তারা গ্রহণ করে না। কথা বলেন ঠিক কিনা বলেন? যার দরুন তারা হাফ প্যান্ট পরা মহিলাদের প্রশংসা করেছে, কিন্তু আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 2টা, 4টা, 5টা দেশের মধ্যে নয়, 100-এর উপরে 100-150 দেশের কোরআনে কারিমের হাফেজ সাহেবদের সাথে কম্পিটিশন করে এই দেশের দরিদ্র মায়ের সন্তানেরা জাতীয় পতাকা, এদেশের মান সম্মান গোটা বিশ্ব দরবারে একেবারে সর্বোচ্চ আসনে উন্নীত করেছে। তাদেরকে সাতক্ষীরা বাসে কোনোদিন সংবর্ধনা দেওয়া হয় নাই। কথা বলেন। সাতক্ষীরা বাসে রাষ্ট্রীয় সংবর্ধনা তো দূরের কথা, যেখানে খেলোয়াড়রা একটু ছক্কা মারলে গাড়ি পেয়ে যায়, বাড়ি পেয়ে যায়, ঢাকার রাজুকে প্লট পেয়ে যায়, খুলনার জমি বরাদ্দ হয়ে যায়। কথা বলেন। একটা ম্যাচ ভালো খেলেছে, অমুকের নামে ল্যান্ড ক্রুজার গাড়ি বরাদ্দ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আর আমি দেখেছি তৎকালীন যুগের স্বৈরাচারের আমলে আলেম ওলামাদের কথা সহ্য করতে না পেরে আমাদের হাফেজ তাকরিমকে একটা সংবর্ধনা ওরা দিল, রাষ্ট্রীয় সংবর্ধনা। সে রাষ্ট্রীয় সংবর্ধনার পুরস্কার কি জানেন? তাকরিমকে দেওয়া হলো 2 লাখ টাকা রাষ্ট্রের পক্ষ থেকে। কত বড় ফকির আর মিসকিনি নজর তারা আলেমদের দিকে দিয়েছে চিন্তা করেন। আর এই পুরস্কার পেয়ে দেখছি অনেকে খুব গদগদ হয়ে গেছে। আরে বেটা, দেশ সম্পর্কে তোমাদের নলেজ কতটুকু? যেখানে মুশরিকদেরকে, ল্যাংটা মানুষদেরকে রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেওয়া হয়, সেখানে কোরআনে কারিমের হাফেজকে সংবর্ধনা নামে 2 লাখ টাকা দিয়ে তাকে অপমান করা হয়েছে। তারা আলেমদেরকে ফকির এবং ভিক্ষুক মনে করে। মানুষের নজরে আলেমদেরকে সারা জীবন তারা ছোট বানিয়ে রেখেছে। যার দরুন ওই 360টা উপজেলায় যারা মসজিদ বানিয়েছে, নাম ফুটিয়েছে নিজের নামে, এটাও ডাহা মিথ্যা কথা। সৌদি আরব থেকে 8,000 কোটি টাকা অনুদান পেয়েছে। সৌদি সরকারের অনুদানে মসজিদ বানিয়ে নিজের নামে চালিয়ে দিয়েছে। এর থেকে প্রতারণার ভণ্ডামি আর কি হতে পারে? আবার সেই মসজিদ নির্মাণ করতে গিয়েও দুর্নীতি, উদ্বোধনের আগেই ফাটে পিলার। ঠিক কিনা বলেন? যাই হোক, তারা বলল, কেউ বলল 10 কোটি, কেউ বলে 20 কোটি টাকা খরচ করে এক একটা মসজিদ নির্মাণ করেছে। আমি কেন বললাম কথা শোনেন। শত শত হাজার হাজার কোটি টাকা খরচ করে মসজিদ বিনির্মাণ করা হয়েছে, কিন্তু যোগ্য ইমাম কয়টা নিয়োগ দেওয়া হয়েছে একটু হিসাব করেন। ভালো করে খোঁজখবর নিয়ে দেখবেন যে ইমাম নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি। এমনকি সেখানে এত বড় সরকারি টাকায় খরচ করে, তাদের ভাষায় কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানানো হয়েছে। ইমাম সাহেবের বেতন ধার্য করা হলো 15,000 টাকা। কি মিথ্যা বলছি নাকি? হ্যাঁ, কত টাকা? মডেল মসজিদের ইমাম সাহেবদের বেতন কত? 15,000 টাকা। অথচ এই রাষ্ট্রে যতগুলো স্কেল আছে
প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, একেবারে দারোয়ান পিয়নের লেভেলের সরকারি বেতন কি 15,000 টাকা? না। এর মানে হচ্ছে তারা এই দেশের মডেল মসজিদ বানিয়েছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, আলেমদেরকে সম্মান দেওয়ার জন্য মসজিদ বানায় না। যদি আলেমদেরকে সম্মান দেওয়ার জন্য মসজিদ বানাতো, ইমামের বেতন তারা অবশ্যই 15,000 না রেখে ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারের মতো বেতন নির্ধারণ করত। তাদের দৃষ্টিতে আলেমরা হচ্ছে একেবারে পিয়নের চাইতেও নিম্নমানের কর্মচারী। এটা হচ্ছে ওদের দৃষ্টিতে আলেম, যার জন্য বহু মজলিসে আমরা দেখেছি ওরা তো সাধারণত দুয়ার জন্য আলেমদেরকে ডাকা বাদই দিয়ে দিয়েছিল। লাস্টে তো নিজেরাই দোয়া করত। দোয়া করতে গিয়ে বলছে, আল্লাহ বঙ্গবন্ধুকে যারা পরিবার সহ হত্যা করছে, আল্লাহ তুমি এদেরকে জান্নাত দিয়ে দিও। কথা বলে না, ঠিক কিনা বলে? দেখেন, আলেমদেরকে বাদ দিয়া জালেমদের দোয়া করলে হয়টা কি? শুধু কি তাই? এখানেই তো খানতে হয় নাই। বলেছে আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামে ভালো একটা জায়গা দিয়ে দিও। আচ্ছা, আমি যে বললাম মিথ্যে কথা বললাম? জুড়ে বলেন। তোমরা আলেম বাদ দিয়া জালেমদেরকে দিয়ে দোয়া করাইবা, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীকে ওই জালেমরা জান্নাতের দোয়া করবে না, জাহান্নামের দোয়া করবে। ঠিক কিনা বলেন? অপরাধীদের বিরুদ্ধে বদদোয়া করাইবা, অপরাধী যেন তারা দোয়া করে চলে যাবে। আমি সবেমাত্র কয়েকটা এক্সাম্পল দিয়েছি আলেমদেরকে তারা কত তুচ্ছ করত, তার বাস্তব প্রমাণ। মডেল মসজিদ বানিয়েছে কিন্তু মডেল বেতন নির্ধারণ করতে পারে নাই। কোটি কোটি টাকা খরচ করে মার্বেল পাথর দিয়া মসজিদ সাজায়, ইমামকে তারা সম্মান দিতে জানে না, ইজ্জত তারা দেয় নাই। আলেমুল আমাদেরকে তারা কত নিম্ন মনে করে, কত নিকৃষ্ট মনে করে, রাষ্ট্রের কত বড় বোঝা মনে করে। একটা এক্সাম্পল দেই বোঝাবার জন্য, শুধু বলি হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে 13 সালে যখন 5 মে শাপলা চত্বরে গণমানুষের জোয়ার চলেছিল, শাপলা চত্বরে লক্ষ লক্ষ ছাত্র জনতা সেখানে হাজির হয়েছিল। দাবি কি কোনো রাজনৈতিক দাবি ছিল? কোন একটি 13টি দাবির মধ্যে একটি দাবির কি রাজনৈতিক দাবি ছিল? যা আমাদেরকে অমুক অঞ্চলে আসন দিতে হবে, আমাকে মন্ত্রী বানাতে হবে, আমার হুজুরদেরকে মিনিস্টার বানাতে হবে, এই ধরনের কোনো দাবি দাবা ছিল? কত সুন্দর সুন্দর দাবি ছিল। 1 নাম্বার দাবি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অপমান করবে, আল্লাহকে যারা গালি দিবে, কোরআনের বিরুদ্ধে যারা কথাবার্তা বলবে, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এটা আইন করতে হবে। ঠিক কিনা বলেন? এটা কি কোনো অন্যায় দাবি, রাজনৈতিক দাবি? যারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, এমনকি গোটা পৃথিবীর যারা সভ্য মানুষ, তাদের সকলের দাবি একটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে তার শাস্তি মৃত্যুদণ্ড। এই দাবির সাথে একমত আছেন কারা কারা? দুহাত দেখতে চায়।